ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 254, কুমিল্লা 6। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমি এখন আছি কুমিল্লা 6 আসন। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন এই 6 আসনের বিএনপি থেকে মনোনীত প্রার্থী। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে তার ভাবনা কি, প্রস্তুতি কি। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। যেহেতু আপনি দল আপনাকে বেছে নিয়েছে, যোগ্য মনে করেছে বিধায়, সাধারণ মানুষ কি আপনাকে যোগ্য মনে করছে? নিঃসন্দেহে সাধারণ মানুষ মনে করছে এবং বলছে উন্নয়নের সাথে আছে মনোলোকচুরির সাথে। তো সেক্ষেত্রে আপনার এই আসনটা নিয়ে আসলে কি ধরনের পরিকল্পনা আছে? মানুষের দোরগোড়ায় যাচ্ছেন, তারা কি বলছে? আমার পরিকল্পনা অত্যাধিক পরিষ্কার। কুমিল্লাকে বাঁচাতে হবে এবং বাঁচাতে হলে নির্ধারিত আমার 9 দফা কর্মসূচি, যা আগামী 2 তারিখে জনগণের প্রকাশিত আমার স্বপ্ন আমার কুমিল্লা বাস্তবায়নই একমাত্র পথ। সেই পরিকল্পনা একটু যদি বলতেন আমাদের। সেই কর্পূরের মধ্যে এক নম্বর হয়েছে কুমিল্লা যানজট মুক্ত করা, কুমিল্লাকে বিভাগ করা, কার্যকর মহানগরীতে রূপান্তর করা, মহানগরের সীমানা পশ্চিমে ক্যান্টনমেন্ট, উত্তরে পাঁচতুবি আমড়াতলি সহ বুড়িচং সীমান্ত, পূবে বাংলাদেশ সীমান্ত, দক্ষিণে বাগমারা বাজার পর্যন্ত সিটি কর্পোরেশন নির্ধারণ করে পরিকল্পিতভাবে সীমানা নির্ধারণ করে পরিকল্পিতভাবে প্রদত্ত 9 দফা কর্মসূচি আমার সফল করা, যেটা আমার স্বপ্ন আমার কুমিল্লাতে আমি প্রকাশ করব 22 তারিখে। তো সেক্ষেত্রে 17 বছর, তার মানে কি এই ধরনের উন্নয়ন কি এই আসনটা তো হয়নি? এটাকে আপনি যদি এখানে অভিভাবক হন, কতটা আসলে আপনি পুরোপুরি দেখুন, 17 বছরে কিছু উন্নয়নের কোনো সুযোগের সৃষ্টি হয়নি। সিটি কর্পোরেশন নামে মাত্র হয়েছে। এখন পর্যন্ত প্রশাসনিক মেট্রোপলিটন নগরী হয়নি। 2টা পৌরসভা এক হয়েছে। 2টা পৌরসভা থাকলে স্বতন্ত্রভাবে মোটামুটি করছিল। একাত্র হওয়ার পর এটা প্রশাসনিক ব্যবস্থা একটা জনবল নিয়োগ হয়নি আজ পর্যন্ত। সিটি কর্পোরেশনের মাস্টার রোলের কিছু কর্মচারী, ডিপুটেড 2-4 জন কর্মকর্তা এবং সদর দক্ষিণে হওয়ার পরে 2005 সালে যে সামান্যতম কয়েকজন কর্মকর্তা নিযুক্ত হয়েছিল, তারাই এখন সিটি কর্পোরেশনের ভরসা। এই অকল্পিত ন্যূনতম লোকবল দিয়ে প্রশাসক কাঠামো না থাকলে এটা বাস্তবায়ন সম্ভব নয়। সে প্রত্যাশা করবে হয়তো বা আপনার কাছ থেকে। আরেকটু প্রশ্ন রাখতে চাই যে মাদক নির্মূলে আপনি কতটা কাজ করবেন? দেখেন, এটা জাতীয় সমস্যা, মাদক আঞ্চলিক সমস্যা নয়, সিটি কর্পোরেশন সমস্যা নয়, এমপির নয়। আমি এইটার পক্ষে কঠোর হওয়ার জন্য সরকারকে বাধ্য করব, কারণ দেশ মানুষ কোনোটাই এই মাদকের অভিশাপ থেকে জাতিকে রক্ষা হয়ে জাতি ধ্বংস হয়ে যাবে। জামাত বলছে এবারে নির্বাচনে আপনাদের থেকে তারা বেশি শক্তিশালী, সেটা আসলে কিভাবে দেখছেন? তাদের ভোট ব্যাংক অনেক। তারা মনে করতে পারে, মনে করা তাদের বাংলাদেশ আমলে তাদের প্রথম মুক্ত নির্বাচন, এরকম মনেই হতে পারে, উঠতে পারে। 12 তারিখে প্রমাণ হবে জনগণ আমাদের সাথে। নারী ভোটাররা কি বলছে? এতদিন পর ধানের শীষ মার্কা নিয়ে আপনারা ঘরে ঘরে যাচ্ছেন। এবার নারী ভোটাররা সচরাচরই বিএনপির সাথে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা পছন্দ করত। 2001-এর নির্বাচনে এই মহিলারা ঘর থেকে বেরিয়ে ধান ক্ষেত দিয়ে যে তৎকালীন আওয়ামী লীগকে মোকাবেলা করে আমরা জয়যুক্ত করেছে। আমার এলাকায় বাংলাদেশ হিসাবে প্রভূত উন্নয়ন হয়েছে, তারা এটা ভোগ করছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তীতে আগামীকাল থাকছে কুমিল্লা 7 এবং 8 আসন। সেখানে তুলে ধরা হবে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়। সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।